আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে দীর্ঘ এক সপ্তাহ পরে এমন এক জায়গায় আসলাম। এই জায়গাটার নাম হলো বৈশ্যজোড়া। এই জায়গাটার মধ্যে আমাদের ছোটকালের অনেক স্মৃতি রয়ে গেছে। তো আজকে এক সপ্তাহ পরে আসলাম। এই জায়গাটার মধ্যে একসময় অনেক জঙ্গল ছিল, আর এই জায়গার মধ্যে তেমন মানুষজন আসতো না, অনেক জঙ্গল ছিল। এই জায়গার মধ্যে তেমন মানুষজন আসতো না। আমরা ছোটো থাকতে আমরা এখানে গরুর জন্য ঘাস কাটার জন্য আসতাম আর কি, গরুর জন্য ঘাস কাটার জন্য আসতাম। এই যেমন এই জায়গাটা দেখা যাইতেছে, এই জায়গা অনেক গর্ত ছিল, আর এই জায়গার মধ্যে অনেক গাছপালা ছিল বড় বড়, এরকম যেমন সাইডে গাছ যেগুলো দেখা যাইতেছে না, এরকম গাছ ছিল আর কি। তো গাছের যেগুলো অনেক ঘাস পাতা ছিল, আমরা এগুলো ঘাস পাতা এগুলো গরুর জন্য কাটতে যাইতাম আর কি। যেমন এই জায়গার মধ্যে জঙ্গল দেখা যাইতেছে, এরকম জঙ্গল ছিল, অনেক আরও বেশি ভয়াবহ জঙ্গল ছিল আর কি অবস্থা। ওই যে ওইদিকে দেখা যাইতেছে এইভাবে এরকম জঙ্গল ছিল আর কি। এই যে এখানে একটা খাল, এগুলো আমাদের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে আর কি। মানে এখানে আসলে সব ছোটোকালের সব স্মৃতিগুলো মনে পড়ে, বন্ধু বান্ধব মানে অনেক মানুষ আমরা আসতাম এখানে গরুর জন্য ঘাস কাটে বস্তা বইরে বইরে নিয়ে যেতাম এই জায়গা থেকে। তো এই জায়গাটা অনেক বড়, এই জায়গাটার নাম হলো বৈশ্যজোড়া। এটা আমাদের মান্দের বাজার, আমাদের মান্দের বাজারের অবস্থিত বড় মসজিদের সাথে এই জায়গাটা। তো এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া। তো এখন বর্তমানে এই জায়গাটার মধ্যে এখন গাছপালা সব কাইটা কুটে মানুষ এখন ঘরবাড়ি বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে। ওই যে পিছনে দেখা যাইতেছে ওই যে বিল্ডিং দেখা যাইতেছে, মানে জায়গা এখন বিল্ডিং বানাইতেছে। এটা অনেক ছোট হয়ে গেছে এখন সব বিল্ডিং বানাইতেছে। তো ভবিষ্যতে আর আগামী 3-4 বছর পরে কোনো কিছু দেখা যাবে না। যেমন 6-7 বছর আগে মানে কেউ ভাবতে পারে না যে এরকম হবে। এখন 3-4 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে এই জায়গাটা। তো আগামী 2-3 বছর পরে মানে এই জায়গাটা চিনা যাবে না। এই জায়গায় বৈশ্যজোড়া ছিল, একটা জঙ্গল ছিল, মানে কি ছিল এখন কিছু যাবে না। তো এখানে আসলে অনেক কিছু মিস করি, ছোটোকালে অনেক কিছু আছে এখানে। মানে এখানে এসে অনেক সদানি করতাম, গরুর জন্য ঘাস কাটতে আসতাম, মানে অনেক কিছু মিস করি, এখন খুব মিস করি আর কি। খুব ভালো লাগে, মানে খুব খারাপ লাগে মানে স্মৃতিগুলো মনে পড়লে আর কি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক।